এখন আপনার তোর লাগে এখন চুক্তি করিলাই ও বেটাই ও ফুয়া কোন তোর দম লস হয় বাই আও না আও দিয়েছো না বাই আও আগে দিয়া হগুরে আন হগুয়া আও খানা যাইতে কিয়ার ফসা যাইতে বুড়া বেটা নি বড় জায়গা বাও শয়তান বড় বেটা না কোন তোর বড় জায়গা আপনার মাত্র কি এগুন তোরে শয়তানে পাইছে হে কিয়ার ফসা পড়তে হবে আসিও না ও তবে মারু আমরা অন্য যদি উঠতে উঠে ঠান হয় দেই আর কিসা কাহিনী হয় কান হয় একটাই লড়িতে নাই লড়িবেন আর এখন ডৌ জ্বর না নিয়ে লাগে উঠে যেত তার ভাল লাগে না কিয় যাইতে বেসাবো শয়তানে ধরে দাওয়াত দিয়েছে একজনেও লড়িতে পারতে নাই কো ইনশাআল্লাহ যাইন লড়িবে আমি ওয়াজর বড় টেঙ্গা মানুষ বুঝছো নি আজকেও নাই অকল দিনরও কারণ আমি কোনোখানে ওয়াজও যাই না মানুষের ওয়াজ শুনাইবার লাগে ওয়াজ শুনতে আপনি করে বইয়া শুনতে পারবা আমি চাই একটা দুইটা কথা আপনি বুঝিলেন যদি তাইলে ও বুঝোর কারণে আপনার দুনিয়া আখিরাত বনি যাইব ও সুবহানাল্লাহ যার কারণে শুকরিয়া আপনার তোর দোয়া 32-33-35 বছর থাকি আল্লাহ আলোচনা করার ও বয়সে আল্লাহ ডেইলি একদিনও মিস নাই আর তো কত ডিউটি আপনাদের দোয়া আমার আল্লাহ চালাইতে আমার ভাই হল বুজুর্গ হল এখন মাছ হইল আপনার কথা বুঝা লাগবো বুঝ যদি ভিতরে খামাই যায় খাম হয়ে গেছে কক সুবহানাল্লাহ এই বুঝি কান দিব খে আর যদি কে আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল নবীর চাচা আবু তালিব যাই নবীদের সবচেয়ে বেশি মায়া করতা না খাইয়া ফি খাওয়াইতা এই পৃথিবীর যত মানুষে বিশ্ব নবীরে মায়া করছে রে ভাই তাকে এক নম্বর যদি কোনো মানুষ লিস্ট টান দিবা দেখা যায় তাহলে তার নাম হইল আবু তালিব আবু তালিব যে সময় মারা যাইতা নবীদের তারও বইয়া গিয়া কইছেন চাচাজি না খাইয়া খাওয়াইছ না ফিন্দিয়া ফিন্দাইছ আপনি আমারে বড় মায়া করছ আজ দুনিয়া থাকি আপনি যাইতে কি চাইরায় এই সময় বেঈমান হইয়া যদি যাও জাহান্নামে যাইবাই আর আমি বাতিদার বড় মন কষ্ট হয়ে যার আমারে আল্লাহ নবী বানাইয়া দুনিয়া পাঠাইছে আপনি আল্লাহর কলিমা খান পড়ি লাও ইমান লইয়া দুনিয়া থাকি যাও আমি নবী কইয়ার আপনার বাঁচি যায় এবং নবী হিসাবে আমি তোমারে কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু কওলা সুবহানাল্লাহ আবু তালিব কইছে বাতি যাই কান মানা যাইতো না কও নাউযুবিল্লাহ নবীজিরে মায়ার কোনো অভাব আসিল নি আমরা তাকে বহুত বেশি মহব্বত করতো কিন্তু নবীজির দিনের মায়া আসিল না কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সাড়ানো যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায় কয় একবার নাউযুবিল্লাহ আবু তালিব মরিয়া খানো গেছেন জাহান্নামে নাই মাতই না কারণ দিনের সমুজ লইছিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যখন গেলাম জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা জান্নাত গিয়া দেখুন কত সুন্দর জান্নাত এখান দেখা যার নবীজি জিবরাইলে জিকাইনি জান্নাত জিকানার জিবরাইলে কয় গো আল্লাহর হাবিব ইকান তো আপনার বিলালর নবীজি কইলা ও জিবরিল আমার বিলাল তো দুনিয়াত জীবিত কোন আমলের বিনিময়ে জান্নাত আল্লাহ করবে নাই আল্লাহর হাবিব রে জিবরাইলে কইল গো বিশ্বনবী আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল উমাইয়া বাজার থেকে আনছিল ইমানের কারণে ওলা নির্যাতন করা হইত বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া রাখা হইত বিলালের বুকুর উপরে পাথর রাখা হইত বিলালের ঠ্যাঙ্গ ধরিয়া টানা হেঁচড়া করা হইত বকর রৌদ্রের মধ্যে যে সময় টানা হইত শরীরের চামড়া কষিয়া রক্ত গলগলাইয়া বার হইয়া যাইত ওগো আল্লাহর হাবিব আপনার বিলালকে বলা হতো আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে আল্লাহ নবীর নাম যদি না ছাড়ো তাহলে তোমারে মারিয়া বিদায় দেওয়া হবে দুনিয়া থেকে বিলাল দেওয়া আল্লাহর হাবিব পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখটাকে আল্লাহ আল্লাহ সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া মাল্লার আল্লাহর ওলা মায়া দয়া লাগলো জমিন বিলালে রাখিয়া আল্লাহ জান্নাত করবে না ইয়া রাখলা ও না সুবহানাল্লাহ দিনের সমুজ ভাইলি ভাই ওলা সুজাবে আপার আজ দিনের সমুজ নাই করি মুসলমান নামে আছে কিন্তু নমাজও 2 রাকাত পড়িতে পারে না আসেনি না নাই আমার ভাই হল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মরবার সময় কলিমা লইয়া যাইতাম না যাইতাম না নি আল্লাহর কথা ওয়াদা আছে লইয়া গেলেও জন্নত হোক সুবহানাল্লাহ এখন যাইতে হইলে কিছু মানুষে কয় হুজুর আমরা আল্লাহ বিল্লাহ তাবেশ করতাম পারি না বা নমাজও পড়ি না সকল সময় দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মৌত করতে হয় ইনার দোয়ার কোনো লাইন আছে সারা মাত্রই না ইনার দোয়ার কোনো লাইন আছে এটা হলা হসুবা ব্যাপার নি হ্যাঁ তুমি নমাজও পড়ো না আর মেসাবর দোয়া কলিমা লইয়া যাইবে কিনি আল্লাহু আকবার কলিমা লইয়া মরার সময় যাওয়া বড় কঠিন ব্যাপার আজকাল আমরা মৌতর চিন্তাও করি না কবরের চিন্তাও করি না হাসরের চিন্তাও করি না জাহান্নামের চিন্তাও নাই জান্নাতের চিন্তাও নাই মিজানের চিন্তা নাই হিসাবের চিন্তা নাই পুলসিরাতের চিন্তা নাই এইগুলা কি আমরা জানা নাই মৌত বড় ভয়ঙ্কর সময় রে ভাই আল্লাহু আকবার কলিমা লইয়া যাইতে যদি হয় আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যে মানুষে কইছে আমার রব আল্লাহ সুম্মা এরপরে এই কথার উপরে মজবুত হয়ে গেছে গিয়া কইছে আমার মালিক আল্লাহ আমার খালিক আল্লাহ আমার রাজ্জাক আল্লাহ আমার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ আমার বেইজ্জত করনেওয়ালা আল্লাহ আমার মাবুদ আল্লাহ আমার সব কিছু আল্লাহ সুম্মাস্তাকাম এরপরে সে তার ইমান ইকার মজবুত করে লাইছে তার ইমান দেহে শক্ত করে লাইছে অর্থাৎ ইমানের হক আদায় করেছে ইমানের ফুরা ফুরা হেফাজত করেছে ইমানের বিধান মানি লাইছে ইমান নষ্ট বস্তু থাকি বাঁচি গেছে গিয়া আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার গোলাম যেদিন এই দুনিয়া থেকে বিদায় লইত ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতা তার সামনে নাজিল করে দিবা একবার কই না সুবহানাল্লাহ কথা আমার ভাই সাইও খেও খানা খানি করিও না বেড়া খাইবা কুদামো খাইবা কাটা নাটি খাইবা খানো যাইতা এই কিতা লাগে খালি ডাকাটাকি করুন কি চাহ খাবাইছেন এরে বা তুমি বললাম কি আরে নাঠি লইবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই শুনো আপনার তোর যে কম্পিউটার আমার ভাই যদি পুরা সাইয়া বইন না আপনার চোখ আমার ভাই থাকতো দিল আমার ভাই থাকতো দিমাগ আমার ভাই থাকতো কোথাও গাল শুনতে থাকতা আল্লাহ সবাই তাকে হেদায়তের ফয়সালা করবো হৌ সুবহানাল্লাহ মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ চোখ যেবাই যায় দিমাগ হবা যায় না নি আপনি মনে বইয়া সারাই আখটা ফাটারে দি চোখকো বাড়ে দি দিছ লগে লগে মনে আইব গরুইকো বাড়ে রয়েছে আইব না এর কারণে আমার ভাই চাইয়া বকুয়া ফাটারে চাইবা না ও আমার ভাই চাইয়া বইলেও আল্লাহ আপনার সমুজ দিবা একটা কথা যদি গাড়ি যায় ভিতরে আপনার খাম বনি গেছে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আমি কোরআনে কারীমের আয়াত আসলাম আল্লাহ কইয়া ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যে কইছে আমার রব আল্লাহ আমার উপরে যে মানুষ ঈমান আনি লাইছে সুম্মাস্তাকাম এরপরে হে ইমানের উপরে মজবুত হয়ে গেছে গিয়া ইমানের হকে আদায় করে লাইছে ইমানের হেফাজত করে লাইছে ইমানের দাবি করছে না ইমানের হেফাজত করেছে সাহাবায়ে লাগান ইমান বানাইছে কোরআনি ইমান হে বানাইছে তার ভয়ঙ্কর মৌতের সময় আরম্ভ হইব আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তার কাছে নাজিল করে দিবা মৌত আপনার আছে না নাই এখন তো কিছু মানুষ আছে খালি ইমানের দাবি করে কইন আল্লাহ বিল্লাহ না করি মসজিদ না পড়ি ইমান ঠিক আছে না নাই বেটা যার সাইকেল লইয়া রাস্তা পায় ও বাগানের রাস্তা পায় আখটা দেখলো একে খাইয়া পড়ি গেছি এটা পড়ো না নিও মাতো না কেন তো তুলিছে সাইকেলের করবে আর কইছে দড়ির সাইজ পড়বে মনে করছে নিয়ে করে মানুষ আশ্রয় লাগাই কতক্ষণ যাবার বাদে জিকায় হয় আসত নি হয় হ্যাঁ তুই চালা আমি ঠিক আছি আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ি গেছে মদ খাবার বাদে হাতে উঠে কাম করেনি খাবারে কাম করেন সাইকেল ঘুরাইয়া ইয়া দেখে রোডের সাইডে পড়ি আর হইলে হেই বেটা পড়লে কিরে দরিয়া বইলে না হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি ও হ্যাঁ ঠিক আছেন মাতই না হ্যাঁ অর্থাৎ মদর নেশায় তার খাওয়ার বেকার হয়ে গেছে নেন খালি নট নিচে বল দেখার নেন হ্যাঁ ওলা আপনার গুনার নেশায় মুসলমানের যুবকে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে
বেপর্দা বেহায়া করিয়া কয় ইমান ঠিক আছে, ঘরের হক খাইয়া কয় ইমান ঠিক আছে, মানুষের লগে বাদ ব্যবহার করিয়া কয় ইমান ঠিক আছে। আরে না ফরমান, তোমারে আল্লাহ ইমান দিছেনি, এইসব না ফরমানি করে ইমানের দাবি করবাই। আমার আল্লাহর বান্দারে, ইমানের দাবি করার নাম মুসলমানদার নাই, ইমান সম্পর্কে ডরানির নাম ইমানদার। আর ইমানের দাবি করতাই গইল মুনাফিক মুসলমান, গইল মুনাফিক মার্কা মুসলমান। যে দাবি করে বুঝি রেখে কাম বনি গেছে, এগুলো বেকার গেছে গিয়া। ইমান আবার দাবি করার বস্তু নি। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এখন ইমানের হেফাজত কিলা করতায়, ইমান ইকান খিলা বানাইতায় বুঝা লাগবো। ইমান হেফাজত করতে হইলে বর্তমানে আপনার দরিত এলাকাত প্রচুর বাউস খেত হয় না, মাতই না। সাপোজ কবির বাগানও কবি তোরাইতে হইলে টাইমে টাইমে পানি, রাসায়নিক সার, গোবর ইটা দেবা লাগে না। আর ছাগল গরুতেই বাঁচাইতে হইলে বের লাগে নাই, খুব বেলা করে সার সুর সব দিছ, বের দিছ না, কবি উঠাইতে পারবেন। আর খুব বেলা করে বের দিছ কিন্তু খানি কিচ্ছু দিছ না, কবি ধরবন। ঠিক তদ্রুপ আপনি ইমান বাঁচাইতে হইলে দুই লাইন। এক নম্বর হইল ইমানের হক আদায় করবাই, আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগব। ইমান খালি মজবুত হইব, ইমানের ফল ফুল উঠিয়া উঠিব। আর হেফাজত হইল আল্লাহর নাফরমানি তুমি ছাড়া লাগব, ইমানের হেফাজত হইব। নমাজ পড়িছো মাশাআল্লাহ, সুদ খাইছো নাউজুবিল্লাহ, বের বাঙ্গা হয়ে গেছে, ও বাঙ্গা ভাই তার খামাইয়া ইমান তাকে খালি করে দিছে রে ভাই। এর লাগে এখন যে আপনারা অত সুন্দর হইয়া বইছো, আমি যদি কই বলে মনাচড়াত আইয়া দেখুন ঢুকিছি, আর এক বেটায়াকে দেখলাম দুইও হাত খাও কিচ্ছু নাই, বইয়াও ন ভিক্ষা করেন, মানবাই নেন। ও খালিও বেটায় কয় যে মানবাই নি আপনার, সারাই মাতো না মানবাই তো। কিন্তু আমি কইছি বলে আইয়া দেখছি এক বেটা, ই বেটায় ওলা দৌড়ার, কিন্তু বেটাই গুরু মাথা নাই, এখানটা মানা যাইব, সারাই মাতো না, ই মাথা নাই কিন্তু উড়ে যাবো গিলা, ওটা একটা মাথই বোন। হ্যাঁ, মানার কথা নেই না। তাইলে আপনার ধরে আল্লাহ আমরা আকল দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফাও নাই মানুষ চলতে পারবো, মাথা নাই আপনার হাত নাই মানুষ চলতে পারে, চোখ নাইও মানুষ চলতে পারে, মুখ যদি না থাকে তাহলেও না খেতে খাওয়াই আল্লাহ বাসাই লিখতে পারে। কিন্তু মাথা থাকা না থাকা মানুষ জেলা চলা অসম্ভব। ওলা নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা অসম্ভব। একবার কই না নাউজুবিল্লাহ। তাইলে ইনো বহুত মুসলমান ইলে আছে নমাজ পড়ে না, নিশ্চয় থাকবো। নমাজ পড়া ওলা সোজা ব্যাপার নেই, হ্যাঁ না, বহুত কঠিন ব্যাপার। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় হুকুম নমাজ নানি, আর সবচেয়ে কঠিন বস্তু হইল নমাজ। বহুত মুসলমান আপনার এলাকাত আছে, আপনার 15-16 ঘন্টা রোজা রাখে, সারা মাস রোজা রাখে, কিন্তু নমাজ পড়ে না। আসেনি না নাই? আসেন না? কিন্তু ইলা কোনো মানুষ আপনারা দেখছনি যে ই বেটায় ফাঁসক মাশাল্লাহ নমাজ পড়েন কিন্তু রোজা রাখে না, ইলা দেখছন? সারাই মাতো না বা, মাত্র 10 মিনিটের নমাজ পড়তে পারতো নাই, কিন্তু 16 ঘন্টা রোজা রাখি নিব। 16 ঘন্টা রোজা কঠিন নি না, 10 মিনিটের নমাজ কঠিন? 16 ঘন্টা রোজা কঠিন। হ্যাঁ, বেনমাজি রোজাদার আছে, নামাজি রোজা একটা মানুষ নাই। হ্যাঁ, আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইরা ফাসিক বাদিরে নমাজ পড়তে পারতায় নাই, শুধু করে ঘুষ করে আমার নমাজ পড়তে পারে না, বেহায়া বেপর্দা বেটি আমার নমাজ পড়তে পারে না, ফরর মাল খারায় আমার নমাজ পড়তে পারে না, মুনাফিকে আমার নমাজ পড়তে পারে না, দাঙ্গা করে আমার নমাজ পড়তে পারে না, বাদা বলা মানুষে আমার নমাজ পড়তে পারে না, সুর সুকটায় আমার নমাজ পড়তে পারে না। আমার নমাজ ও মানুষে পড়িব ইল্লা আলাল খাশিঈন, যার ভিতরে আমার ডর থাকবো রে ভাই। কও সুবহানাল্লাহ। আল্লাহর নমাজ পড়ি লইবানি তুমি আর আমি। যত সময় আল্লাহর ডর ভয়টা ভিতরে হামাইতো নাই, নমাজ আল্লাহর নমাজ পড়ি লইবেন। এটা রেওয়াজি নমাজের কোনো অভাব নাই। ও রোজা মাস, আর রোজা মাস নমাজি বাড়ই না সময় তেরাবিত না ফজর, ওটা নমাজ নি। আস্তা 600 রাকাতর তেরাবি,
এক জায়গাত খতম তারাবি দি পড়িয়া জমাইয়া যতক্ষণ সব পাইবাই আল্লাহর কসম ফজরের 2 রাকাতের সব ই 600 রাকাত থাকি বেশি কও সুবহানাল্লাহ ই 600 রাকাত কেউ পড়ে না থেকে আপনার আল্লাহ জাহান্নামে দিলেই বইলা কোনো কথা নাই কিন্তু ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো লগে লগে দুজক আমাইবা কও নাউজুবিল্লাহ ফরজর ব্যাপার হলা কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেনমাজি অবস্থায় যদি তোমরা কারোর কবরত হইছ আস্তা পৃথিবীর মানুষে দোয়া করছ ওলি আল্লাহ হলদি দোয়া করাইছ হুজুর হলদি খতম তরাবি তথ্যে আপনার খতম পড়াইছ খতমে ইনুস পড়াবার গরু চিন্নি করার যা কিছু কর আমি আল্লাহ রসুলে কইয়ার একটা দোয়াও তার সানো কবুল হইত নাই মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার কও না নাউজুবিল্লাহ আল্লাহর জাহান্নাম ইকার না বাড়িনি হ্যাঁ আল্লাহু আকবার কত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রসুলের মায়ার উম্মত হল এখন মরিয়া দুজক মাইতাই নি কেউ নাউজুবিল্লাহ কেউ মানবাইনি মাতো না কেনে মানবাইনি বেনমাজি মরলে দুজক আছে নি না নাই তাইলে মনে মনে কসম খাইয়া নিয়ত করো আজ থেকে আর নমাজ ছাড়িতাম না কও ইনশাআল্লাহ আর তোলামারি কও ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সারাই নমাজ পড়ি কও ইনশাআল্লাহ আল্লাহ রে কও তুমি আমরা তোমার নমাজি বানাও কও আমিন পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামাজি হইতে হইলে ইল্লা আলাল খাশিঈন তোমার ভিতরে আল্লাহর ডর লাগবো আল্লাহর ডর ছাড়া আল্লাহর নামাজি হওয়া যায় না রেওয়াজি নামাজের কোনো আল্লাহর ওয়াদা নাই এটা নামাজ পড়ি আরো বিপদী বনবায় এর লাগি নবীজি কইছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে এর মধ্যে সারাতনে নিকৃষ্টতম সুর হইল যে কে নামাজ চুরি করে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার চুরি কিলাও নবীজি ফরমাইলা ও মানুষটা হইল নমাজ চোর যজ্ঞে নমাজ পড়ে বটে কিন্তু রুকু সজ্জার কোনো ঠিক নাই নমাজের অক্ষর কোনো গুরুত্ব নাই জমাতের কোনো গুরুত্ব নাই নমাজের হকর কোনো চিন্তা নাই নমাজের প্রতি তার কোনো দাম নাই রেওয়াজি নমাজ পড়ে মনে কইলে শাড়ি দে আদা করে কিন্তু কবুল নমাজ পড়ে না আল্লাহ রসুলে ফরমাইলা এই মানুষটা নমাজি নয় বরং নমাজ চোর মুসলমান এখন আমরা মাঝে নমাজ চুর বেশি না নমাজি বেশ সবাই মাত্র না নমাজ চুর হলে গিয়ে কিনা জন্নত পাইলিবেন আমরা নমাজ চুর হইতাম নি এর লাগে বুঝাইবার লাগে হয় ও দেখবাই রমজান মাস আই একটা নমাজর ঠেলা বারো যাইতে ওলা দৌড়ো উঠোন তেরাবির বাদে স্যান্ডেল তোমার এখান আর থার এখান লইয়া বাকি কে আসছে ওলা হয়ে যায় না এটা বলে নমাজ মোনাজলার চিমুকাত দিছে বেটা স্টেশনারি দোকান আর ডেইলি রাত বাড়িতে গিয়ে যে সময় উঠে পার সিগুর তৈতো বালিশর তয় বালিশর তোলে পার চিনো না নিবা ও তো তুমিও কালি চিনো এটা লড়াই না দেখি চিনো নি পার্স একদিন বলে তুই ওর সে ফাটির তোলে বিয়ানে উঠিয়ার ভাই না দৌড়াইয়া গিয়া মসজিদর মেসাবরে কইছে হুজুর ও 50 টাকা নেকুয়া চাই আর দেখো কুয়া ফার্স্ট গুখানো তৈছি ভাইয়ার না হুজুরে কইলা বেটা বেআন্দাজ আমি দেখতাম কি তুই দেখোস না ও মসজিদের উপরকে রুজু পড়ার হামা মসজিদ আর সুন্দর করে 2 রাকাত নমাজ পড় দেখবে তোর আল্লাহ দিল ডালি দিলে উজুও জানে না কোনো নমাজ পড়িছে না ফাও দইছে মাথাও দইছে হামাইয়া খালি আল্লাহু আকবার কইয়া ওলা বান্ধিছে লগে লগে মনো আইছে হবা ফাটির চলে থইছো নমাজও বাইলে আয় না মাতই না আর কিওর নমাজ পড়ি তো ভাঙি লিছে জানালা খোলা আছিল ভাই বাড়ি গেছে কি মেসাব বারিন্দাত বাদ কইলা রে কিতা কত লম্বা নমাজ পড়ে কতইল বাড়ি আইয়া উগিরি চাইয়া দেখুন নাই কইন কে লোক কোনবা একটু পরে আইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া পাই লিছি
হুজুরে কইলা বেটা ভাইছত তৈছত ইতা বাদর মাত আগে ক গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাখাত 1 রাখাতও লাগছে না হেতার আন্দাজেও মাতেন না যে আন্দাজ তার যে নমাজিও হিসাবেও মাতে ওটা নমাজ পড়ে জাগিরির জন্য তো আল্লাহ রসুলে ফরমাইতা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ রসুলে ফরমাইতা যে মানুষে তার নমাজ বানাইয়া পড়িব গুরুত্ব সহকারে পড়িব মহিলায় আউয়াল ওয়াক্ত পড়িবায় বেটাইতে বা জমাতে পড়িবায় নমাজ দিয়ার খেয়ালে পড়িবায় আল্লাহওয়ালা দিয়ার লইয়া নমাজ পড়িবায় এখলাসওয়ালা নিয়ত লইয়া তুমি নমাজ পড়িবাই আল্লাহর জ্ঞান জিকির লইয়া তুমি নমাজ পড়িবাই নমাজ যদি নমাজ লেখাই নমাজ হয়ে যায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা তার নমাজ তার লাগি একটা জ্যোতি কিয়ামতের দিন বনি যাইব একটা নূর তার লাগি বনি যাইব ওয়া বুরহানা ময়দানে মাহশরত তার নমাজ তার জান্নাত লইয়া যাইবার দলিল বনি যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নমাজে তারে নাজাত দিলাইব আল্লাহ রাসূলে ফরমাইলা ও মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নমাজের হেফাজত করতো নাই নমাজের গুরুত্ব দিত নাই নমাজ চুরি করব খাসলতর নমাজ পড়ব মামলার আওলাদর নমাজ পড়িব রেওয়াজি নমাজ পড়িব আল্লাহর মহান বিধান নমাজ লইয়া ঠাট্টা করব আল্লাহ রাসূলে ফরমাইলা মাল্লাম ইউহাফিজ আলাইহা এই নমাজে তারা হেফাজত কর মাল্লাম ইউহাফিজ আলাইহা নমাজের হেফাজত করতো নাই লাম ইয়াকুল লাহু নূরা তার নমাজ কোনো জ্যোতি বন্ত নাই ওয়ালা বুরহানা তার লাগি তার নমাজ কোনো রেজিস্ট্রেশন কার্ড জন্য তোর বন্ধ নাই ওয়ালা